একটা ভাড়াটা, এইরকম ভাড়াটা যদি আমি দেখতাম, আগে যদি জানতাম তাহলে কখনোই ভাড়া দিতাম না। এমন বদমাইশ ভাড়াটা, আহা! কোথায় কোথায় তর্ক, আর কি বলে হিপ 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 হপ করে। কি হইছে? একা একা বক 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 করেই যাচ্ছে, কি সমস্যা, কি হইছে তোমার? আর বলো না, ওই যে আমাদের তিনতলায়, ঠিক আছে, ওর নাম কি যে হিপ হিপ কাবিলা, ওই কাবিলার কাছে আমি 3 মাসের ভাড়া 3 মাস ধরে ঘুরছি, সেই দেই দিচ্ছি দেবো, দেই দিচ্ছি দেবো, কিন্তু আর দেয় না, শুধু দেই দিচ্ছি দেবো। কবে যে দেবো, আজকে চাই, আজকে চেয়েছি, সে কি বলে জানে, কি? আমাকে বলে দিবই তো টাকা, প্রবলেমই নেই তার, সারা মাসের বেতন দেয় না, সে তার টাকার প্রবলেম নেই। ঠিক আছে, ওরে তো আমি দেখি কত দামি দামি জামা, তারপর সানগ্লাস, শু টু পরে একটু পাটটাটলে। আমার মনে হয় কেউ দিয়ে দিবে, ওর হয়তো মন টন থাকে না। আর তুমি সারাক্ষণ খ্যাস খ্যাস করো না, এই জন্য মনে হয় দেয় না। শুনি, আমার মতো একটু মিষ্টি করে বললে হয়তো দিয়ে দিত। তুমি তো মেয়ে মানুষ, মিষ্টি করে বলে দিয়ে দেয়, আর আমি তো ছেলে মানুষ, আমি আর মিষ্টি করে বলতে পারি না, ভাড়া পাই, ভাড়া চাই, এখন তো দেয় না, বুঝছো? এইরকম ভাড়াটা আমি আর রাখবো না, ওকে এই মাসের মধ্যে আমি বের করে দিচ্ছি। আর না, থাক না, ছেলেটা ভালোই তো, দেখি গান বাজনা করে, ভালোই তো লাগে। আহা! ছাদে উঠে শোনো, ব্যান্ড ট্যান্ড করে, ভালোই তো লাগে, খারাপ কি? তুমি ঘরের ভিতর বসে বসে থাকো তো, তোমার কাছে সব ভালো লাগে, দুনিয়ার খবর জানো না, বেশি পেশার পারতে চাই না। আচ্ছা, শোনো শোনো, কি? ওই যে তোমার বলছিলাম না, আমাকে 1000-500 টাকা দিতে, একটু শপিং এ যাবো। সেটার জন্যই তো আসছি, নাহলে আসতাম না, এই টাকাটার জন্য দিতে আসলাম, এই লাও টাকাটা, ঠিক আছে? আচ্ছা শুনো, আমি একটু এই টালিগঞ্জে যাচ্ছি, একটু কাজ আছে, কাজটা সেরে আমার আস্তে আস্তে সন্ধ্যা হবে, ঠিক আছে? আর ওই ভাড়াটা, ঠিক আছে, ওকে এই মাসে আমি বের করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আর একটু সময় দাও, আমি না হয় আজকে যেয়ে দেখবো, মিষ্টি করে বুঝাই, দেয় কিনা দেখি। তুমি আবার যাবে কেন, দরকার আছে? তা কি করবো, তুমি পারতেছো না, খ্যাস খ্যাস করো, আমি একটু ভালো করে বলে দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো, না দিলে কিন্তু আমি পুলিশ দিয়ে ওকে বের করবো। না না, বলে দিও। পুলিশ টুলিশ আনার দরকার নেই। আচ্ছা আমি যাই। আচ্ছা, সামনে উঠে যাও। উফ, এই লোকটা না এত খ্যাস 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 করে। যাই হোক, টাকা চাইলে বেশিই দেয় আমার সাথে। ভাড়াটিয়াটা তো খারাপ না। আচ্ছা, তাহলে আমি আজকে যে মিষ্টি করে গুছিয়ে বলি, দেখি ভাড়াটার একটা ব্যবস্থা করা যায় কিনা। উনি যা ক্যাট কেটে, ওনার কথা শুনলে কোনো ভাড়াটে ভাড়া দিবে না। তাছাড়া ভাড়াটিয়ার গানটা তো আমার খুবই ভালো লাগে, ছাদে বসে যখন গিটার বাজিয়ে গান গায়, সেই আনন্দ। ওকে তো রাখতেই হবে, ও যেন বাড়ি থেকে চলে না যায়, আমি সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাহলে আমি যাই। থাকবো না আর এই বাড়িতে, বাড়ির মালিক ভাড়ার জন্য কেসে কেস করে। থাকবো না আর এই বাড়িতে। আসবো? ও হ্যাঁ, আপনি আসুন। তা বলছি, আজকে হঠাৎ সরাসরি আমার রুমে চলে আসলেন? কি করবো বলেন, এই টাইমে তো আপনার প্রত্যেকদিন ছাদে উঠে গান গাওয়ার কথা, আজকে আপনার গান শুনতে পেলাম না, তারপরে বাইরেও কোথাও দেখলাম না, ভাবলাম আপনি অসুস্থ কিনা। না, অসুস্থ ছিলাম না, অসুস্থ হয়ে গেছি। এই দেখুন না, আপনার হাজবেন্ড এই ভাড়ার জন্য শুধু খ্যাস খ্যাস করছে। কি করবো বলুন তো, আগের মতো শো হচ্ছে না, তাই ভাবে আর টাকাটাও দিতে পারছি না। উফ, আর বলেন না, ওই বুড়া না ওই রকমই ক্যাটকেটে, সব সময় ক্যাটক্যাট করে, ও তো একটা মানুষ না, অমানুষ। আর আপনিও না, এত সুন্দর স্মার্ট একটা ছেলে, ওই অমানুষের কথা এরকম মন খারাপ করে থাকে বলেন তো? না, মন খারাপ করবো না, ভাবছি যে বাসাটা ছেড়েই দিব, চলে যাব। আরে না না, তা কেন? আপনি এভাবে বাসা ছেড়ে যেতে পারবেন? আপনি কি আমার জন্য একটু, মানে আমাকে মিস করবেন না? আপনাকে তো মিস করবো। এই যে আপনি প্রত্যেকদিন আমার গান শোনেন, আলতো করে আমার পাশে বসেন, আমাকে আদর করেন, ভালো লাগে। কিন্তু ওই যে আপনার হাজবেন্ড, তার কথাগুলো না আমার কাছে একদমই ভালো লাগে না। এই জন্য ভাবছি বাসা ছেড়ে দেবো, ভাড়া দিতে পারছি না। কি দেখুন তো, মাত্র 1 মাসে ভাড়া আটকে গেছে 5,000 টাকা, তার জন্য আমাকে মানে এরভাবে কথা শোনাবে? উফ, বলছি না, ওই ক্যাটকেটে বুড়ার কথা বাদ দেন। আমার মা বাবা তো শুধু টাকা দেখেই বিয়ে দিছে, কিন্তু দেখছেনই তো কেমন স্বভাব চরিত্র, খালি টাকার পিছনে ঘোরে। আর আমি তো ঘুরি ভালোবাসার পিছনে। আর আপনি বলতেছেন ওই যে 5,000 টাকা, হুম, হুম, ওটা কি কোনো ব্যাপার নাকি? ওটাই আপনার হাজবেন্ডের কাছে 5 লাখ হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা শুনেন না, বলুন। আহ, আমি যদি আপনাকে ওই টাকাটা দিয়ে দিই। মানে টাকা দিবেন মানে?
টাকার কি দরকার? দেখুন আপনি আমার গান শোনেন, এটাই তো যথেষ্ট, তাই না? বরঞ্চ হচ্ছে কি, আচ্ছা তার মানে মানে ভাড়া দিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা আপনি আমাকে টাকা দিবেন, বিষয়টা কেমন দেখায় না? না না, আপনি ওইভাবে নেবেন না। আমি আপনার গান পছন্দ করি, গান ভালোবাসি, আর এই গায়কটাকেও তো ভালোবাসি, তাই না? তাহলে আমি আপনার বিপদে দেখবো না তো কে দেখবে বলেন? তা ঠিক আছে। আচ্ছা আর শুনেন না, আমি কখনোই চাই না আপনি আমার এই বাসা ছেড়ে চলে যান। তাহলে আপনাকে রোজ কিভাবে দেখবো আমি, কিভাবে গান শুনবো? তাহলে আমার রুমে গান শুনবেন, আপনার রুমে গিয়ে গান শোনাবো। যেহেতু এসেই পড়েছি, এখানেই গান শোনান। বসেন। ও হ্যাঁ, বসুন বসুন বসুন। আচ্ছা তো আজকে আপনাকে কি গান শোনাবো বলুন তো? প্রেমের গান শোনান, ভালোবাসার গান। ভালোবাসার গান? না, একটা হিন্দি গান আপনাকে শোনাবো বলে ভাবছিলাম। আজ কয়দিন হলো আমি গানটা ট্রাই করছি, বুঝছেন? গানটা কিন্তু খুব সুন্দর, আপনি শুনলে ভালো লাগবে গানটা। নেক্সট টাইমে শুধু মিউজিকই বাজাবো। ঠিক আছে, সব কিছু হবে। সব? হুম। আর এই বুড়ো শয়তানটা? ও থাকুক নর মতো, ও তো একটা টাকার মেশিন। ও ইনকাম করবে, আমরা খরচ করব। আচ্ছা, আপনি গানের জায়গা তৈরি করবেন, হুম, আমি মিউজিক বাজাবো। ঠিক আছে। বাই বাই। তুমি তুমি এখানে কেন? তোমার তো থাকার কথা না, তোমার চলে যাওয়ার কথা। তুমি এখনো যাও নেই, তোমার চেহারা আমি দেখতে চাই না। আর তুমি উপরে কি? আরে থামুন না, এত চটাচট করছেন কেন? হ্যাঁ, ও মা, আমি টাকা নিয়ে গেছিলাম আপনার বাসায়, আপনি ভাড়া দিতে গিয়ে থেকে আপনি নিন এই নিন, আপনি ভাড়া নিন। ভাড়া দেবেন তো কথা বুঝতে, তাই না? ভাড়া দিয়ে দিলে আর আপনার কোনো কথাই থাকে না। হ্যাঁ, এই কয় টাকা পাবেন বলুন তো, আপনি কয় টাকা পাবেন বলুন তো? 5,000। রাখুন, কথা বলছেন, জান মার যাবে, আপনি ভাড়া নেবেন, আপনার কথা কি আছে এখন? সাত কোন দিকে উঠলো? টাকাটা ফেলে দিয়ে গেল। 3 মাস ধরে চাইতেছি, টাকা দেয় না। ভাইটা আমার উপর থেকে আবার টাকা দিল। টাকাটা খুব পরিচিত লাগতেছে। এটা তো আমি আমার স্ত্রীকে টাকাটা, এই টাকাগুলো তো আমি দিয়ে গেলাম। এই টাকা আমার কাছে আসলো, তাও ভাইটার কাছে। হ্যাঁ, ডাল মে কুছ কালে হ্যাঁ। এই কি? এই শোনো, তোমাকে যে টাকাটা দিয়েছিলাম, টাকাটা দাও তো আমার কাছে, খুব জরুরি। ওই যেটা তখন দিয়ে গেলে, হ্যাঁ। ওটা তো খরচ করে ফেলছি আসলে। খরচ করলে? হুম। কিভাবে খরচ হলো? ওই 3 ঘন্টায় 2-3 ঘন্টার মধ্যে এতগুলি টাকা খরচ হয়ে গেল। তুমি তো বাইরে হয়ে পাও নেই কোথাও, টাকাটা কিভাবে গেল? না, ওই যে তোমার বলছিলাম না যে ওই একটু কেনাকাটা করবো, ওই অনলাইনে একটা লোক আসছিল, আমি দিয়ে জিনিসপত্র রেখে দিচ্ছি। মিথ্যা কথা বলো না। অনলাইন আর ফনলাইন আর ফনলাইন, অনলাইনে তো দাও নেই। ওই যে হিপ হপ দা কাবিলা, ওর কাছে ঠনঠনে টাকাটা দিয়েছো, তাই না? না, কাকে দেবো? কাকে দিব? এই টাকাগুলি কার? হ্যাঁ, এই টাকাগুলি কার? এই টাকাগুলি তো আমি তোমাকে দিয়ে গেছিলাম। আবার এই টাকাগুলি আমাকে, আমার ভাইটা 3 মাস যাবত দেয় না, সে এই টাকাগুলি আমাকে দিল। আবার আমার উপর থেকে সে নামলো। ব্যাপার কি? মিথ্যা আশ্রয় নিও না, মিথ্যা বললে পিছে যাবা। সত্য সত্য বলো। মানে ওই ছেলেটা বললো কি যে ধার দিতে, আমি ধার দিলাম, ও সামনের মাসে আমাকে দিয়ে দেবে। ও তাই? আর সামনে মাসে দিয়ে দিবে আমার স্ত্রীর থেকে ধার নিয়ে আমার কাছে শোধ করে। বাহ বাহ বাবা। তা আমার স্ত্রী কি এমন লোক যে তোমার বাপের আত্মীয় না মায়ের আত্মীয় যে তুমি টাকাগুলি এভাবে ওকে দিয়ে দিলে? হ্যাঁ, এই দুষ্ট মহিলা, শোন, আমি সব বুঝে গেছি। পরকীয়া লিপ্ত তুই? হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা, আমি কিচ্ছু বললাম না। আমি কিচ্ছু বলবো না, আমি শুধু তোকে এই বাড়ির থেকে বের করে দেবো, আর ওই ভাড়িটাকে বের করে দেবো। যা, তোরা যে কি করবি, পরকীয়া করবি না প্রেম করবি না ফুষ্টি নাচি করবি, বাইরে করবি, আমার এখানে চলবে না। এই মুহূর্তে এক্ষণ এই বাসা থেকে বের হ, বের হ, দুষ্ট ইচ্ছা, বের হ, যা যা। কথা আছে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোল অনেক ভালো। আমি সেটাই থাকবো, তাও এই দুশ্চরিতা মহিলার সাথে থাকা যাবে না।
মান সম্মান আর কিছু রাখলো না, একটা ভাইটার সাথে ইটিস পিটিস। হ্যাঁ, ছি। ছি।